তোমার এই ঘুমটা মৌলবীর দলের জিগায়ও ওযুর সময় ঘাম মাসেও করলে যে ওযু হবে না, এটা কোরআনের কোন আয়াতে আছে অথবা কোন সহিহ হাদিসে আছে? যদি কোরআনের আয়াত দেখাইতে পারে, হাদিস দেখাইতে পারে, আমরা মানবো। আর যদি না দেখাইতে পারে, শুধু সাফার জুড়ে কথা প্রমাণ হয়, ঝাড়ুর বাড়ি একটাও মাটি করব না। সুন্নতের জন্য দলিল লাগবে, বেদাতের কোনো দলিল লাগবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, যখন আপনি বলবেন যে ভাই এগুলো বেদাত, তখন বলবে যে এগুলো যে বেদাত কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে দেখাও আমাকে, বলে না? আপনি বললেন যে ভাই ওযুর শুরুতে ওযুরে নিয়ত নাই, ওযুর নিয়ত পারেন? বাংলাদেশে ওযুর নিয়ত আছে, নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা হলো ওযুর নিয়ত। আবার ওযুর দোয়া আছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। আপনি বলেন যে ভাই এগুলা নাই, কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো? এগুলা নাই, দেখাও। না হয় এইসব মসজিদের মধ্যে ফিতনা তৈরি করিও না। মসজিদে আসো ফিতনা তৈরি করতে, বুঝছি লামাযহাবি ওয়াহাবি এগুলো বেদাত বলছো, এগুলো দলিল দেখাই যাও। কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, কোথায় পাইছো, দেখাও। আচ্ছা, এবার আপনি বললেন যে শুনেন, নামাজের মধ্যে যে এইভাবে একজন দুই হাত দূরে দূরে দাঁড়াইছেন, এটাও জায়েজ নাই, এটাও সুন্নতের খেলাফ, এটাও বেদাত। একজন এখানে দাঁড়াইছেন, একজন এখানে দাঁড়াইছেন, কই পাইছো দেখাও হাদিসে। এরকম যে দাঁড়ানো যাবে না, কোথায় পাইছো, দলিল দেখাও। আচ্ছা, এবার বললেন যে নামাজের মধ্যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসা সিত্তা সামানিয়া, এগুলা কই পাইছো? এগুলা যে বেদাত, কই পাইছো দেখাও। এইভাবে আপনি যখন যত বেদাতের কথা বলবেন সমাজে, যারা বেদাতের চাষাবাদ করে, যারা বেদাতের পৃষ্ঠপোষক, যারা বেদাতের প্রজনন করে, তারা বলবে যে এই মিয়া বেদাত যে কই পাইছো, দলিল দেখাও। এটা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সব জায়গায় সারা বাংলাদেশে দলিল খোঁজে, বেদাতের দলিল খোঁজে। তো বেদাত যে এটা দলিল কই? বেদাতের দলিল হইল একটা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কেউ বেদাতের দলিল চাইতো, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাই দিতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা নির্দেশ দিয়েছেন বা অনুমোদন দিয়েছেন বা সাহাবায়ে কেরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এইরকম কোন দলিল প্রমাণ পাওয়া গেলে সেটা সুন্নাত, দলিল প্রমাণ নাই এটা বেদাত। অর্থাৎ বেদাতের কোনো দলিল নাই। সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোনো দলিল থাকবে না। দলিল নাই বলেই তো এটা বেদাত। দলিল থাকলে তো এটা বেদাতে থাকতো না, এটা সুন্নতে হয়ে যেত। কি বলেন? আমি আপনাদেরকে বললাম যে ভাই শুনেন, এই যে মাহফিলের এই পাশে একটা সুন্দর বিল্ডিং বাড়ি আছে, এই বাড়িটা কিন্তু আমার না। আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে শুনেন, আবার কেউ ভুল বুঝিয়েন না, বাড়ি এটা আমার বাড়ি, শায়েখের বাড়ি মনে করিয়েন না, বাড়ি এটা কিন্তু আমার না। আচ্ছা, এবার আপনারা বললেন যে শায়েখ শুনেন, আপনি যে বলছেন বাড়ি এটা আপনার না, দলিল পত্র দেখাই যান। আমার কাছে যদি আবার দলিল চান যে বাড়ি এটা যে আপনার না, কোন দলিলে, কোন কবলায়, কোন খতিয়ানে বললেন, কবলা, খতিয়ান, আর সব দেখাই যান। কি আমি দেখাইতে পারবো? দেখাইতে পারবো না বলেই তো বাড়ি এটা আমার না। যদি আপনাদেরকে খতিয়ান, কবলা, সিএস, আর সব দেখাইতে পারতাম, তো বাড়ি এটার মালিক তো আমি হইতাম। কি বলেন? তাহলে যেটা সুন্নাত, এটার সিএস, আর খতিয়ান, কবলা সব আছে।
আর যেটা বেদাত এটার কিচ্ছু নাই, এই যেটার দলিল নাই এটাই বেদাত। সুতরাং বেদাতের কেউ যদি দলিল চায়, এটা হলো সবচেয়ে বড় আহমকি, সবচেয়ে বড় জাহালত, সবচেয়ে বড় মূর্খতা। এই জন্য বেদাতের দলিল চাইলে এই কথা ক্লিয়ার বলে দিবেন যে ভাই বেদাতের কোন মিম্মা লা আসলা লাহু, বেদাতের সংজ্ঞাই হলো বেদাতের কোন দলিল থাকে না। দলিল দেখাবেন আপনি, যদি বলেন এটা সুন্নত, তাহলে আপনি দলিল দেখাবেন যে এটার দলিল আছে, এই আছে। যিনি বলবেন এটা বেদাত, এটা সুন্নত না, এটা সুন্নতের বিপরীত, তিনি কোনো দলিল দেখানো লাগবে না।